এখানে 1 থেকে আমি পড়ি। আর ঈশ্বর এই সকল কথা কহিলেন, আমি তোমার ঈশ্বর সদপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাস গৃহ হইতে তোমাদেরকে বাহির করিয়া আনিলেন। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। তুমি আপনার নিমিত্ত খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপস্থিত স্বর্গের নিচস্থ পৃথিবীর নিচস্থ জলের মধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবাও করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি স্বর্গীয় স্বগৌরবে রক্ষণের উপযোগী ঈশ্বর, তোমার পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তায়, যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায়। কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। তোমার ঈশ্বর সদপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, কিন্তু আপনার সমস্ত কার্য করিও, কিন্তু 7ম দিন তোমার ঈশ্বর সদপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি, তোমার পুত্র কি, কন্যা কি, তোমার দাস কি, দাসী কি, তোমার পশু কি, তোমার পুরুষদের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না। তাহলে কি বলছে ঈশ্বর? যে আমি তোমার ঈশ্বর, মিশর দেশ হইতে দাস গৃহ হইতে। আজকে মিশরের সাথে যে গন্ডগোল না, ফিলিস্তিনি আর ইসরায়েল, এই ইসরায়েলরাই মিশর দেশে 420 বছর দাসত্বগিরি করছে। সেইখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসছে ঈশ্বর বের করে নিয়ে আসার পরে মসিকে এই আজ্ঞা দিছিল, আমার বিনা অন্য কোন দেবতা না থাকুক। এমন কোন ঈশ্বর নাই পৃথিবীতে, যে ঈশ্বর এই পৃথিবীতে জন্মেছে এবং এই পৃথিবীতে মারা গেছে। এমন কোন ঈশ্বর নাই। পৃথিবীতে 4000 উপরে ধর্ম আছে, কিন্তু এমন কোন ধর্মের কোন ধর্মগুরু বলে নাই যে আমি সত্য, পথ ও জীবন। এমন কেউ বলে নাই যে আমি তোমার পাপ আমার কাঁধে নেব। এমন কেউ করে নাই যে আমি আমার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করছে, নিজের জীবন দিছে এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছে। এমন কেউ নেই, একমাত্র যিশু ছাড়া। ঠিক আছে? তাহলে আমরা সেই ঈশ্বরের সেবা করি। এবং আমরা আজকে আসছি কি সাব্বাত স্কুলে না, কালকে আমাদের সাব্বাত স্কুল, আমার ভুলে গেছিল না, কালকে আমাদের বিশ্রাম দিন। কালকে সেই দিন 7ম দিন তুমি তোমার সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন তুমি পালন করবে। সেদিন তুমি কি, তোমার দাস কি, দাসী কি, তোমার পুত্র কি, তোমার কন্যা কি, তোমার পশু কি, তোমার পুরুষদের মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কার্য করবে না। যদি অতিথি আসে তাকেও কাজ করতে দেওয়া যাবে না। আমাদের পশু পাখি দিয়ে হাল চাষ করা যাবে না। এই হলো ঈশ্বরের নির্দেশ না, আমাদের সেটা মানতে হবে। আসুন আমরা আমাদের সভা শেষ করার জন্য, এই সাব্বাত স্কুল ক্লাস শেষ করার জন্য প্রার্থনা করবো তোমার সাথে। তোমার নাম কি? অন্তু বিশ্বাস। আসো সামনে এসে দাঁড়াও, সুন্দরভাবে হাত জোর করে প্রার্থনা করো। জোরে। প্রার্থনা করি তোমাকে ধন্যবাদ দিই ঈশ্বর, এই সকলের জন্য আমরা জানি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো এবং আমরা জানি সুস্থ থাকি, আমরা জানি আগামী সপ্তাহে ভালোভাবে আসতে পারি। আমাদের আশীর্বাদ করো, যে স্কুলটা প্রতিষ্ঠা করছে তাকে তুমি আশীর্বাদ করো। ও যিশুর নামে চাই, আমেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু প্রার্থনা করি। সবাই আমরা মাথা নত করি। পরম করুণাময় সত্যকৃত আমরা কৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ দিই যে 6টি সপ্তাহ তুমি আমাদের সবাইকে সুন্দরভাবে রক্ষা করেছো এবং সেই বিশ্রামবারের প্রারম্ভে তুমি আমাদেরকে আবার এখানে একত্রিত সুযোগ দিয়েছো এবং আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো এবং আমাদেরকে সবাইকে তুমি আশীর্বাদ করো। সেই ছোট ছোট ছেলেমেয়েরা যারা তোমার সম্পর্কে জানতে পারতেছে এবং এখানে এসে যা লেখাপড়ি শিখতেছে, তুমি তাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করো। যে দিদিমণি তাদেরকে শিক্ষা দান করে, তুমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করো এবং তাকে তোমার জ্ঞানে বৃদ্ধি করো।
আগামী দিন বিশ্রামবার আমরা যেন প্রত্যেকে সেই পবিত্র বিশ্রামবার পালন করতে পারি, তোমাদের সকলের সঙ্গে থাকো। সমস্ত ভাবনা আমরা গ্রহণ করো, আল্লাহ অপরাধ ক্ষমা করো, এর যিশু তোমার নাম, আমেন। আগে আমিন দেওয়া লেগে রেডি থাও না।